এই যে সবাই জ্যোতির্লিঙ্গটা দর্শন করে নিন। পুরোহিত মশাই আমাকে একদম ফুল বেলপাতা সরিয়ে আপনাদের সবার জন্য এই জ্যোতির্লিঙ্গটা দর্শন করিয়ে দিয়েছেন। তো আমার চ্যানেলের মাধ্যমে যারা যারা এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গটা দেখতে পাচ্ছেন অবশ্যই একবার প্রণাম করে নেবেন। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি এসেছি গুয়াহাটি গোরচুক থেকে পামুহি পাহাড়ে, ডাকুনি পাহাড়, সেটা আমি ভীমাশঙ্কর মন্দিরে এসেছি। তো আপনাদেরকে এই ভীমাশঙ্কর মন্দিরটা দর্শন করাবো, সাথে থাকুন আপনারা। যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। তো সাথে থাকুন, আমি আজকে আপনাদেরকে দেখাবো ভীমাশঙ্কর মন্দির, সেটা কিসের জন্য প্রসিদ্ধ, কি কি আছে সেখানটায়, পুরোটা দেখতে হলে এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। তো সাথে থাকুন। তো গোরচুক পৌঁছে গেলাম। গোরচুক পৌঁছার পর টুকটুক পেয়ে গেলাম। এখান থেকে আমরা ভীমাশঙ্কর মন্দিরে যাব। এখানটায় উঠে আরও তিনজনকে পেলাম, আমার সাথে রয়েছেন, ওনারাও যাবেন মন্দিরে। দিদি নমস্কার। কোথা থেকে এসেছেন আপনারা? আমবাড়ি। ফার্স্ট টাইম যাচ্ছেন এবার? অনেকবার। কোন জায়গা? বুকাঘাট। আচ্ছা আচ্ছা, তো সাথে থাকুন, জার্নিটা হয়তো জমবে আমাদের। যাই হোক, পেয়ে গেলাম আরও তিনজনকে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা কন্টিনিউ। আমিও ফার্স্ট টাইম এসেছি, দিদিও এসছেন বুকাঘাট থেকে ফার্স্ট টাইম। তাহলে আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। জ্যোতির্লিঙ্গ হচ্ছে একটা হিন্দু টেম্পল, আসামের কামরূপ জেলায় ডাকিনী পাহাড়ে পামুহিতে অবস্থিত। লখরা চারালি থেকে আপনারা যে কোনো গাড়ি করে গোরচুকে পৌঁছে যাবেন। মাত্র 5 মিনিট সময় লাগে গোরচুকে পৌঁছতে। আর গোরচুক থেকে 10 মিনিটে আপনারা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গতে পৌঁছে যাবেন। তো আপনারা নেটে সার্চ করলে একদম ইজি ওয়েতে পৌঁছে যাবেন। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ একবার দর্শন করে আসুন, সত্যি অপূর্ব লাগবে। তো এখানটায় আমরা পৌঁছে গেলাম। প্রত্যেক মন্দিরে যাওয়ার রাস্তার মধ্যে এই ধরনের দোকান থাকে, প্রসাদ সব কিছু পাওয়া যায় এখানটায়। তো কিছু নিয়ে নিচ্ছি আমরা, ধূপ, ফুল, বেলপাতা। আর এরকম থালি কত? এটা 100, এটা 100 রুপিসে আপনারা সব কিছু পেয়ে যাবেন, সব কিছু আছে। আর আপনারা আলাদা আলাদাভাবেও নিতে পারেন। তো আমরা আলাদা আলাদা নিচ্ছি। একটা প্রদীপ হচ্ছে 5 টাকা, আর ফুল, বেলপাতা এগুলো সব নিয়ে যাচ্ছে। এবারে ভীমাশঙ্কর মন্দিরে উঠে যাচ্ছি। এই যে ফুল, বেলপাতা আর ধূপ, প্রদীপ নিয়ে যাচ্ছি। সাথে রয়েছেন আমার দিদিরা 2জন। তো একসাথে যাব। এখান থেকে মন্দিরে যেতে হলে 750 ফিট উপর, না 350 ফিট উপরে একটা আমরা গণেশ মন্দির পাবো প্রথমে, তারপর ভীমাশঙ্কর মন্দিরটা পাবো। অনেক সুন্দর জায়গা, পাহাড় যেহেতু থাকবেই, খুব সুন্দর। সাথে থাকুন, পাহাড়ের দৃশ্য দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব। এটা একটা শিব মন্দির, জ্যোতির্লিঙ্গ শিব মন্দির। ভারতবর্ষের 12টা শিবলিঙ্গর মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ এখানটায় আছে। তো সাথে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। এই দিদি অনেকবার এসেছেন, আমারও ভাগ্য ভালো, ওনাকে পেয়ে গেলাম। কি এটার এক্সপিরিয়েন্সটা সম্পর্কে একটু বলুন তো, কীরকম? মানে বিশেষ করে আমরা কি শিবরাত্রির জন্য এখানটায় লোক ভিড় হয় নাকি? শিবরাত্রি, তারপরে এই যে শ্রাবণ মাসে বলবো বলে ভম, না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে এখানে বহুত ভিড় হয়। আচ্ছা, তখন মানে রাস্তাঘাটে যাওয়া যায় না, এত ভিড়। এখন তো ফাঁকা দেখছি আমরা পুরোটা। ঠিক আছে, আরও অনেক কিছু জানবো ওদের কাছ থেকে। দিদি এসছেন নতুন। দিদি নমস্কার। আপনারও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। চলুন, 2জনের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করব নামার পথে। এই যে পুরোটা পাহাড়, উপর দিকে আমরা উঠছি এখন। এই যে নিচ থেকে এখন পুরো উপর দিকে উঠছি। পাহাড়ের সৌন্দর্য আর কি বলবো আপনাদেরকে। বৃষ্টি দিলে আরও অনেক সুন্দর লাগে, যেহেতু এখন ড্রাই সিজন, তবু অনেক সুন্দর।
এই জায়গার রাস্তা কিন্তু অনেক সুন্দর, মানে পাহাড় হলেও রাস্তা আছে গাড়ি ওঠার মতো। যাদের পার্সোনাল কার থাকে ওনারা এসে গাড়ি করে পুরো মন্দির পর্যন্ত আপনারা পৌঁছতে পারবেন। যেহেতু আমি ব্লগ বানাচ্ছি, আমি গাড়ি করে আসবো না, আমি হেঁটেই যাব। তো সাথে থাকবেন আপনারা। খুব সুন্দর ধূপ একদম। দুপুরবেলা এখন 12:20 বাজছে। আমরা যাচ্ছি এই মন্দিরের উদ্দেশ্যে। একটা ধাপ আমরা পেরিয়ে আসলাম, একটু কষ্ট করে। যেহেতু ব্লগ বানাবো অবশ্যই কষ্ট করতেই লাগবে। তো আমরা গণেশ মন্দিরের কিনারে পৌঁছে গেছি, মানে অর্ধেক জায়গা আমরা এসে পৌঁছে গেছি। 350 মিটার না, 350 মিটার। তো আর বেশি নেই, এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। হোয়াট এ বিউটি, দারুণ একটা ল্যান্ডস্কেপ। আপনারা দেখুন, গুয়াহাটি আসলে অবশ্যই একবার ভিজিট করবেন। অনেকে হয়তো এসছেনও, যারা আসেননি একবার ভিজিট করে যাবেন, ভালোই লাগবে। গণেশ মন্দিরে পৌঁছে গেলাম আমরা। এখানে হাত দেওয়ার জল টল আছে। তো পৌঁছে গেলাম আমরা গণেশ মন্দিরে। সাথে থাকুন, আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করে নেবেন। তো ভীমাশঙ্কর মন্দির যাওয়ার সময় যে গণেশ মন্দিরটা পড়ে, এটা হচ্ছে গণেশ মন্দির। অনেক সাল পুরনো, সেই এত বিশাল পাথর আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সাল পুরনো এই মন্দিরটা, অনেক বছর পুরনো। তো সত্যি আজকে খুব ভালো লাগছে। তো এখন আমরা ভীমাশঙ্কর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সাথে থাকুন আপনারা। গণেশ মন্দির থেকে বেরিয়ে এবার ভীমাশঙ্কর মন্দিরে আসলাম। এখানে এসে আরও কয়েকজনকে পেলাম, দর্শনার্থীরা, ওনারাও যাচ্ছেন। हेलो, कहाँ से आ रहे हैं आप लोग? बोको से। वाह, तो मतलब मंदिर जाने के लिए पूरा आज ये था, प्लान था? प्लान था ना? ठीक है। कामाख्या मंदिर दर्शन किया, फिर है यहाँ। ओ अच्छा अच्छा, चलिए। पहले बार ना, मैं भी पहली बार आई हूँ, तो देखते हैं पहली बार का एक्सपीरियंस कैसा होता है। साथ में रहिए आप लोग सब, और अच्छा लगा। मंदिर में आने के बाद मिल ही जाता है कोई ना कोई। तो मैं अकेले ही निकली थी आज, लेकिन देखो बहुत सारा लोग मिल रहे हैं मेरे साथ। तो आप लोग भी रहिए और देखिए मेरा वो वीडियो। अगर अच्छा लगे तो जरूर आना, विजिट करना। आप कहाँ से? मैं शिल পাখির ডাক শুনে সত্যি মন ভরে যায়। এগুলো একদম শান্ত জায়গার মধ্যেই থাকে এই ধরনের পাখির ডাক। এত সুন্দর জায়গা সত্যি। এখানে আর একটা মন্দির, ছোট ছোট অপরূপ সৌন্দর্যে ভরা এই পাহাড়, ডাকিনী পাহাড়, সেটা গোরচোক। এই যে আরো একটা মন্দির। আমি কিছু বলবো না, আপনারা আমার সাথে আপনারাও পাখির কলরব শুনুন।
সত্যি সত্যি অপূর্ব লাগছে এই জায়গাটাতে এসে, একটা আলাদা এক্সপিরিয়েন্স। একা একা বেরিয়ে গেছি কিন্তু অনেক লোকজনকে আমি পেয়ে যাই, এটাও আমার একটা ভাগ্য। দেখুন এত সুন্দর জায়গা, পুরোটা পাহাড়, পাহাড়ে ঘেরা পুরোটা, খুব সুন্দর খুব সুন্দর। মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে আজকে এই জায়গাটা। গুয়াহাটি অনেকবার এসেছি কিন্তু এই জায়গাটাতে আমি আসিনি। আজকে ভাবলাম, অনেক দিন রামকৃষ্ণ মিশনের ভিডিও দিয়েছি আপনাদেরকে, প্রায় 6-7টা ভিডিও দিয়ে দিয়েছি আপনাদেরকে। তো লাস্ট ভিডিওতে দেখেছেন আপনারা আমি মহারাজদের সাথেও মানে এসেছি ট্রেনে, সেম ট্রেনে। তো এর জন্য আজকে আমার এই জায়গাটা হয়তোবা ডাকছিল আসার জন্য, তাই এসে গেলাম। সেটা আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একবার আসবেন, দেখে যাবেন, সত্যি অপূর্ব। যেহেতু আমি আগে প্রথমে বলেছি আপনাদেরকে, এই জায়গাটা হচ্ছে হাতিদের জন্য মানে ফেমাস। হাতিরা অনেক আসে এই জায়গাতে, এই যে হাতিদের জন্য খুব সুন্দর একটা ঘর বানানো হয়েছে, শ্যাডো, সেটা পুরোটা হাতির রিলিফ পেন্টিং টাইপ, খুব সুন্দর। এই মন্দিরে যাওয়ার সময় এই হাতির পেন্টিংটা আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর, পৌঁছে গেলাম। এত দূরও না, যেরকম ভেবেছিলাম অনেক দূর হবে, পায়ে হেঁটে অনেক কষ্ট হবে, সেটা কিন্তু একদমই লাগলো না। একটা সুন্দর শ্যাডো, ওইটা পৌঁছে গেলাম মন্দিরের গেইটে। এই সাইডে খুব সুন্দর একটা ঘন্টি লাগানো আছে, এই যে এই যে হচ্ছে ভীমাশঙ্কর মন্দিরের গেট। তো এবার আমি ভেতরে যাব, আপনারা আমার সাথে মন্দিরটা দর্শন করে নিন। খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। कहाँ से आ रहे हैं आप लोग? जोरहाट से। फर्स्ट टाइम विजिट किया मंदिर? हाँ, कैसा लगा? बहुत अच्छा लगा। कुछ नया कुछ मिला देखने को? मिला बहुत, क्या मिला? मंदिर मिला। ठीक है, चलो। ছোট ছোট বাচ্চারাও এসছে, दिखाओ तो एक बार फेस दिखाओ। किसके साथ आए हो? मम्मी के साथ। अच्छा, এই যে জ্যোতির্লিঙ্গ। তো পৌঁছে গেলাম মন্দিরের গেটে, সাথে থাকুন আপনারা, পুরাটা ভিডিও দেখতে থাকুন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে, একটা নতুন জায়গায় এসেছি, ভালো লাগবে আপনাদের, সাথে থাকুন। প্রত্যেক মন্দিরে ঢোকার সময় ঘন্টি না বাজিয়ে ঢোকাটা ভালো লাগে না, সেজন্য একটু ঘন্টিটাকে বাজিয়ে দিলাম। তো সাথে থাকুন, দেখুন অপূর্ব সুন্দর একটা জায়গাতে নিয়ে এসেছি আপনাদেরকে। এবার নেমে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। অনেকটা নিচে গিয়ে অনেকটা শিবলিঙ্গ দেখতে পাবেন, সাথে থাকুন। দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি তো গুয়াহাটি। গুয়াহাটি না? আচ্ছা, ফার্স্ট টাইম না অনেকবার? অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর কি কি আছে অবশ্যই দেখাবো আপনাদেরকে, যেহেতু মন্দিরে এসেছি। খুব সুন্দর, ওয়াও।
रास्ता बदल दिए, इधर आने का हो गया। ये आने का ही है। इधर से इधर ढके करना होगा। ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এই যে শিব ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গটা হচ্ছে 6 নম্বর। एक है सोमनाथ, 2 है मल्लिकार्जुन, 3 है महाकालेश्वर, 3 है 4 है ओंकारेश्वर, 5 বৈদ্যনাথ, 6 নম্বর ভীমশঙ্কর ধাম। তো আমরা এখন পৌঁছেছি ভীমশঙ্কর ধামে। মহাদেবের অনেক নামে এক এক জায়গায় এক এক নামে উনি প্রসিদ্ধ। 7 নম্বর হচ্ছে রামেশ্বরম, 8 নম্বর হচ্ছে নাগেশ্বর গুজরাট, দ্বারকা গুজরাট, আর কাশী বিশ্বনাথ 9 নম্বর, 10 নম্বর হচ্ছে ত্রম্বকেশ্বর, আর 11 নম্বর হচ্ছে কেদারনাথ, আর 12 নম্বর হচ্ছে ঘৃণেশ্বর, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। তো আপনারা বুঝতেই পারছেন অনেক জায়গা, যে জায়গা আমরা দূর দূর অনেক আমরা যেতে পারবো না। তো এখানটাও কিন্তু ভীমশঙ্কর ধামটাও কিন্তু আরও একটা জ্যোতির্লিঙ্গ। নমস্কার, এবারে আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যেটা ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা। এখানটায় শিব ঠাকুর অনেক জায়গায় অনেক নামে পরিচিত, সেটা আমরা সবাই জানি। গুয়াহাটির পামহি পাহাড়ে অবস্থিত সেই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, সেটা আপনাদেরকে এখন দর্শন করাবো। তো সাথে থাকুন, আমি একদম পাশেই এসে গেছি। পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নেব পুরো ডিটেইলটা। তো দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনার পুত্র সন্তান জীবাত্মায় ভক্তই করিছে বলে মাফ করিবা, ক্ষমা করিবা, জ্ঞান দেব। অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে থাকেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই পুরো ভিডিওর মাধ্যমে। आप लोग कहाँ से आए हो? हम कहाँ से? गुवाहाटी कहाँ से? तो मैं आज पहली बार आई हूँ। आप लोग भी शायद जब गुवाहाटी आएंगे, अगर नहीं आए हैं तो जरूर एक बार विजिट करना भीमाशंकर मंदिर। दीजिए मुझे क्या करना है अभी। ये तो ले लो बादे, जल्दी जल्दी हर हर महादेव, हर महादेव, बोले भीमाशंकर महाराज की जय। थोड़ा फूल बेलपत्र बाबा को चढ़ा दीजिए। ओम नमः शिवाय। एक और दीजिए, ये धूप बाद में जला। हाँ, बाद में जला दीजिए ना। आप थोड़ा बोलिए ना। हाँ, बोलेगा बोलेगा बोलेगा। और सब लोग जा। हर हर महादेव। थोड़ा थोड़ा डाल ले। ऐसे थोड़ा ले लिया। नमस्कार, शिवानी एक्सप्लोरर यूट्यूब चैनल स्वागत। हाँ, मेरा नाम शंकर जी है, शंकर तेरान है। हाँ बोलो। ये मंदिर फेमस क्यों है और मंदिर नहीं बनने देते, उसका कारण क्या है? इसको कारण ऐसा नहीं हुआ, मंदिर बनाने के तो माना नहीं था भगवान का लिए। मंदिर बनाए को वो जो गांव का आदमी तो बनाने के लिए मना कर दिया, इसीलिए नहीं बनाया है। लेकिन आज का जो हेमंत विश्व शर्मा सर को बना देगा, ऐसे मंदिर होगा। जो रास्ता बनाया है, लेकिन सब कुछ हो जाएगा। हाँ। अच्छा, मैंने सुना क्योंकि वहाँ हाथी लोग का इतना उपद्रव है, इसलिए मंदिर बना नहीं सकते हैं। नहीं, उनको खराब बोल दिया है। लेकिन इसके जगह में गजानन का जगह इसमें है, इसमें घर में है, लेकिन यहाँ तो उपद्रव करेगा। हाँ, तो होगा ना। हाँ, তো আমরা আশা রাখছি এখানটায় আরো একবার আসলে পরে মন্দির অবশ্যই দেখতে পাবো। हाँ, हाँ जी। তো এই মন্দিরটা হচ্ছে ভারতবর্ষের 6 নম্বর জ্যোতির্লিঙ্গ, 6 নম্বর জ্যোতির্লিঙ্গ, যেটা আমরা জানি 12টা জ্যোতির্লিঙ্গ। শিব ঠাকুর অনেক জায়গায় আছেন, তো একদম ইজি আমরা কামাখ্যা দর্শন করে এই শিবলিঙ্গটা দর্শন করে যাবেন আপনারা সবাই। সত্যি ভালো লাগবে, খুব সুন্দর একটা জায়গা পাহাড়ের মধ্যে। কোন পাহাড়? ये दाकिनीपुर, या दाकिनीपुर से यहाँ 6 पर्वत है। भीमा नाम को ये असुर वास करता था, वो कुंभकर्ण का लड़का था। तो कठोर तपस्या करने के बाद भीमा असुर ने ब्रह्मा वरदान मिला। ब्रह्मा वरदान मिलने के बाद यहाँ से कामरूपेश्वर कामदेवता का बंदी करके इस जगह पर रख दिया। तो कामदेव को वो ज्योतिर्लिंग बना करके भगवान शिव को नमः शिवाय जप करा है।
तब जब करे तब सजा पर्वत से भीमा असुर आके बोला हे कामदेव तुम मेरा पुंडी साला पुंडी हो के ज्योतिर्लिंग बना करके तुम नमः शिवाय जप कराए। तुम नमः शिवाय बोन करो और ज्योतिर्लिंग तुम तोड़ दो, नहीं तो तुमको मैं मार डालूंगा। तो कामदेव में बोला हे भीमा असुर मैं नमः शिवाय बोन नहीं कर सकता हूँ और ज्योतिर्लिंग तोड़ने नहीं सकता हो, क्योंकि ज्योतिर्लिंग पर भगवान श्री विराजमान है। मैं तुम्हारा पुंडी साला पुंडी हो, जो करना ही वही करो। तो भीमा असुर ने बोला हे कामदेव तुम्हारा बात नहीं माना, तुम तुम्हारा आरोग्य देवता का आह्वान करिए, तुम रक्षा करने के लिए अभी तुमको मैं मार रहा हूँ। तो कामदेव को मारने के लिए उसका तुरवाल फेंक दिया। तो कामदेव को बचाने के लिए यहाँ स्वयं महादेव को प्रकट होकर उसका तुरवाल जला दिया और भीमा असुर को भी यहाँ पर जला दिया। तो भीमा असुर को आग जलते रहा। तो उसी समय से सड़क से इंद्र देवता महादेव को लीला देखने के लिए यहाँ पर आया, आके बोला हे महादेव। तो भीमा असुर तो ब्रह्मा वरदान मिला, उसका तो आग बुझेगा नहीं, कैसे बुझा जाए। तो महादेव में बोला इंद्र देवता उसका बुझेगा, तुम लोग माता गंगा जी को आह्वान करो, माता गंगा जी आके उसका बुझा देगा। तो फिर इंद्रदेव को महादेव का वाणी सुन के माता गंगा जी को आह्वान किया। माता गंगा जी इंद्रदेव से आह्वान से संतुष्ट होकर आके उसका आग बुझा दिया। उसी दिन से माता गंगा बहते रहा। तो फिर इंद्रदेव में बोला हे महादेव ये दाकिनीपुर कुछ जगह है, आप भक्त का कल्याण के लिए ज्योतिर्लिंग पर विराजमान हो जाइए। तो महादेव में बोला इंद्र देवता मैं ब्रह्मा वरदान का रक्षा के लिए भीमा नाम को असुर को नाम से भीमा शंकर भीमेश्वर बांधते रहूंगा। उसी दिन से मंदिर का नाम हुआ भीमा शंकर मंदिर, ज्योतिर्लिंग का नाम हुआ भीमेश्वर ज्योतिर्लिंग। तो 12 ज्योतिर्लिंग में ये वाला 6 नंबर ज्योतिर्लिंग। तो पहले तो सोमनाथ ज्योतिर्लिंग, मल्लिकार ज्योतिर्लिंग, महाकाल ज्योतिर्लिंग, ओमकारेश्वर ज्योतिर्लिंग, केदारेश्वर ज्योतिर्लिंग, ये भीमेश्वर ज्योतिर्लिंग, विश्वनाथ, त्र्यंबकेश्वर, बैद्यनाथ, नागेश्वर, रामेश्वर, खोपनेश्वर। तो 12 ज्योतिर्लिंग में आसाम में कामरूप से भीमा शंकर भीमेश्वर ज्योतिर्लिंग, ये 6 नंबर ज्योतिर्लिंग। हर हर महादेव। हर हर महादेव। बहुत ही अच्छा लगा आपसे मिलके, मतलब सब कुछ जान पाए हम लोग। हाँ धन्यवाद। ठीक है। देखिए ये सब लोग बोल रहे हैं हर हर महादेव, हर हर महादेव। बहुत ही अच्छा लगा जी हाँ आके, बहुत सारा लोगों से मिला है, मिली हूँ। और देखिए इतना अच्छा जगह है, शांति एकदम। तो आप लोग भी आइए, बहुत अच्छा लगेगा। ओम नमः शिवाय जय हो बाबा भीमा शंकर भीमेश्वराय स्वाहा। ओम नमः शिवाय हर हर महादेव। এই যে সবাই জ্যোতির্লিঙ্গটা দর্শন করে নিন। পুরোহিত মশাই আমাকে একদম ফুল বেলপাতা সরিয়ে আপনাদের সবার জন্য এই জ্যোতির্লিঙ্গটা দর্শন করিয়ে দিয়েছেন। তো আমার চ্যানেলের মাধ্যমে যারা যারা এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গটা দেখতে পাচ্ছেন অবশ্যই একবার প্রণাম করে নেবেন। সত্যি অপূর্ব একটা সুন্দর মুহূর্তে আমি এসে পৌঁছালাম। আজকের একটা অনেক ভালো লাগলো। আর এই পুরোহিত মশাই অনেক আমাকে সাহায্য করেছেন, সব কিছু বলে দিয়েছেন। তো আপনারা আসলে অবশ্যই একবার আসবেন। আমরা অনেক জায়গায় গিয়ে থাকি, রামেশ্বরম, কেদারনাথ, বদ্রীনাথ সব কিছু, কিন্তু আমাদের গুয়াহাটি আসাম কামরূপেই এই কিন্তু ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গটা একটা আছে। তো আপনারা অবশ্যই আসবেন আর একবার দর্শন করে যাবেন। भीमाशंकर मंदिर में आके बहुत सारे लोगों से मिलती हूँ, मतलब जहाँ मैं जाती हूँ लोग तो मिलते ही है, स्पेशली मंदिर। आप लोग कहाँ से आए हैं? आप लोग कहाँ से आए हैं? मधुबनी से। वाओ, तो कैसा लगा आज का वो? बहुत अच्छा लगा। फर्स्ट टाइम है क्या? नहीं हाँ ये लोग का फर्स्ट टाइम है, मेरा तो 3-4 टाइम हो गया। 3-4 टाइम। आप कहाँ रहते हो? यही रहते हो। तो जो आते हैं आप लेके आते हो ना, एक्सपीरियंस थोड़ा शेयर करिए, क्योंकि मैं भी फर्स्ट टाइम आई हूँ यहाँ पे। यहाँ तो एक माने ज्योतिर्लिंग है ना, 12 ज्योतिर्लिंग में एक ज्योतिर्लिंग है। तो यहाँ और बहुत सारा जगह में है। तो यहाँ मैंने प्रसिद्ध है कामाख्या माता शक्तिपीठ है और भीमाशंकर है ज्योतिर्लिंग। वहाँ से दर्शन करने के बाद तो यहाँ दर्शन करना ही है। ठीक है। तो जो जिनको पता नहीं है कामाख्या दर्शन के बाद भीमाशंकर ज्योतिर्लिंग में आना है, तो वो लोग, ये दीदी ने बोल दिया जरूर आइएगा। और मेरे इस वीडियो से भी आप लोग दर्शन कर सकते हो।
क्योंकि मैं यहाँ पूरा पानी में बह रहे हैं बाबा, यहाँ मंदिर कभी नहीं बन सका, हाँ नहीं बनाने देते हैं जानवर लोग। और हाथी ना, हाँ, हाथी शेर ये सब नहीं बनाने देते। मंदिर नहीं बनाने देते हैं यहाँ पे, हाँ। इसलिए ऐसे ही है, नेचुरल है। तो आप लोग आइए, आप लोगों को बहुत अच्छा तो गंगा में बह रहे हैं। एकदम मिलके अच्छा लगा आपसे, सच में। बाय बाय, बाय बाय। जय हर हर महादेव। बोले भम में पूरा ही एकदम ना, क्या बोले भम में पूरा एकदम जगह ही नहीं रहता है, बहुत बाप रे, वहाँ से लाइन रहता है, ऊपर से एकदम लाइन रहता है। सावन पूरा सावन ना, यहाँ हर जगह भंडारा होगा। अच्छा 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 अच्छा, ठीक है, बाय बाय। जय भोले, जय भोले, जय भोले, जय भोले। हाथ उठा के बोलिए जय भोले, जय भोले, हर हर महादेव। जय भोले, हर हर महादेव, सब कुछ बोल रहा है। क्यूट से प्यारी से, क्या नाम है आपका? क्या नाम है बेटा? क्या नाम है? क्या नाम है? बोलो, नाम बोलो। अच्छा, हर हर महादेव, फिर से बोलो। हर हर महादेव। अच्छा लगा, जय भोले। क्यूट से एकदम क्यूट से। कितना सारा लोग मिलते हैं, कितना अच्छा है ना ये, क्यूट एकदम। जय भोले, जय श्री राम, जय श्री राम। बहुत सारा लोग मिलते हैं मंदिर में आके। বাইদেউ নমস্কাৰ। ক'ৰ পৰা আহিছে আপোনাৰ? আমি কাহিলী পাৰাৰ পৰা আহিছো। কাহিলী পাৰাৰ পৰা। কেনেকুৱা লাগিছে আজি ইয়াতে আহি? ভাল লাগছে, বিৰাট ভাল লাগিছে। আচ্ছা, আর ফার্স্ট টাইম নাকি ইয়াতে আহিছে? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম, আচ্ছা। ঠিক আছে দিয়া। তো বুঝতেই পারছেন অনেক দূর থেকে লোকজন আসছে, সত্যি ওদেরই ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা, একদম পাহাড় জঙ্গল পুরোটা। আর এই যে জল, এখন আমি জল পেরিয়ে যাব। বর্ষার দিন হলে সত্যি খুব ভালো লাগতো। এই যে জল, আমি এবার যাচ্ছি যে শিব ঠাকুরের অনেকটা লিঙ্গ, ভীমাশঙ্করের ত্রিশূল, শিব ঠাকুরকে দর্শন করে নিন আপনারা সবাই। ভীমাশঙ্কর শিবলিঙ্গ, শিব মন্দির, এখানটা সব লিঙ্গ রাখা আছে। এত ঘন জঙ্গল, এর জন্যই হাতি পশু পাখিদের উপদ্রব এত। অনেক সুন্দর জায়গা সত্যি। এই যে এখানে এসে পেলাম কুকরাঝাড় থেকে এসছেন, আর ওই ভাইটা হচ্ছে লোকাল। কিরকম লাগছে আজকের ফিলিংসটা? আমি তো আসতে থাকি মাঝে মধ্যে। হ্যাঁ, আর দিদি ফার্স্ট টাইম এসেছেন? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম। আমিও ফার্স্ট টাইম। একটা খুব ভালো লাগা জায়গা, সেটা আজকে প্রথম। খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগলো, শান্তিপূর্ণ জায়গা, শান্তিপূর্ণ। মনের প্রশান্তি যদি পেতে চান অবশ্যই একবার এই জায়গাটা ভিজিট করে যাবেন। তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে, একদম প্রাকৃতিক, একদম ন্যাচারাল ভিউ, যেখানে পুরা ভরপুর না, একদম দেখিয়ে দিয়েছি আমি, একদম পুরো শান্তি দিয়ে দেয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, টাটা। আরো একটা ভিডিওর সাথে হয়তো বা দেখা হবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো কিরকম লাগলো ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স? খুব ভালো লেগেছে।
আর এখানে তো আসার খুব ইচ্ছা ছিল। জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর শিবলিঙ্গ আসার জন্য খুব ভালোই লাগেছে। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ওনার খুব ভালো লেগেছে, কেন কি শিব ঠাকুরের 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা এখানটায় ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। তো আপনারা আসুন, যারা যারা গুয়াহাটি এসছেন, অনেকবারও আমাদের আসা হয়ে থাকে কিন্তু আমরা আসি না না। আজকে আমি আপনাদেরকে দেখালাম আমার চ্যানেলের মাধ্যমে। যারা যারা আসেননি একবার অবশ্যই ভিজিট করে যাবেন, খুব সুন্দর একটা জায়গা। তো আপনারাও আসবেন। দিদিকে পেয়ে খুবই ভালো লাগলো। আসতেই মন যায় না তো আসते मन जाए, যতবার আসে না ততবার मन जाए। तो आप लोगों का भी हो गया, पूजा हो गया ना? कैसा लगा? कैसा लगा आज? बहुत अच्छा, सोचा ही नहीं था ऐसा होगा। ऐसा होगा ना, सोचा ही नहीं था। पूरा जल्दी जल्दी हो ही गया। मतलब पहले सोचा था इतना लंबा ऊंचा पहाड़ जाएंगे, बहुत कष्ट होगा, बट ये नहीं हुआ ना। सच में बहुत अच्छा लगता है। आप सब लोग आ सकते हैं पूरा एकदम इजीली। कल्याण हो, भीमाशंकर शिव जी सबको कल्याण करे। जय शिव शंकर। মন্দির দর্শন করে এবার আমি বেরিয়ে যাচ্ছি। অপূর্ব শান্তি মনে নিয়ে চলে যাচ্ছি, যেহেতু আমরা অনেক দূর যেতে পারি না। তো পাশে থাকায় চলে এসেছি, একটা শিবলিঙ্গ স্থান দর্শন করে নিলাম। সত্যি একটা ভালো লাগা মুহূর্ত আপনাদের সবার সাথে সেটা শেয়ার করলাম। তো এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর। ভীমাশঙ্কর মন্দিরটা দর্শন করালাম, কিসের জন্য নাম হলো, কিভাবে আসা, সব কিছু আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। আপনারা গুয়াহাটি আসলে অবশ্যই একবার আসবেন। আর কীরকম লাগলো আজকের আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স, প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে এই ধরনের আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসতে পারি, আপনারা দেখতে পারেন। আর নোটিফিকেশনটা আপনাদের সাথে সাথে চলে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, অতি সত্বর নিয়ে আসছি আপনাদের সবার সাথে, সেটা শেয়ার করব। জানতেই পেরেছেন অনেক দিন আমি রামকৃষ্ণ মিশনের ভিডিও আপলোড করেছি, আর লাস্ট যেটা ভিডিও আপলোড করেছিলাম মহারাজরা ছিলেন আমার সাথে। তো গুয়াহাটিতে আমি এসেছি, এখন কয়েকদিন গুয়াহাটির ভিডিও দেব। তো সাথে থাকুন, কি কি দিচ্ছি নতুন ভিডিও, অবশ্যই চোখ রাখবেন আমার এই চ্যানেলে। তো ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ থেকে বেরিয়ে যাওয়ার সময় দোকানটায় ঢুকলাম, মানে শিব ঠাকুর একজনকে নিয়ে যাচ্ছি আমার ঘরে। হর হর মহাদেব। তো আপনারা চাইলে আপনারাও নিতে পারেন, মাত্র 150। আরও আছে অনেক ধরনের, ছোট বড় অনেক শিব ঠাকুর সব কিছু আছে এখানটায়। পুজোর সামগ্রী সব কিছু পাওয়া যায় এই ভাইয়ের দোকানে। তো আপনারা ঢোকার সময় অবশ্যই একবার ঢুকে যদি কারোর কিছু লাগে নিয়ে যেতে পারেন, বা যাওয়ার সময় নিয়ে যেতে পারেন। হর হর মহাদেব।